রাজ্যের মন্ত্রীকেও এবার এসআইআর শুনানিতে ডাক দেওয়া হলো। এর আগে তৃণমূল কংগ্রেসের সাংসদ বিধায়ক বিশিষ্টজনেরা তারা শুনানিতে ডাক পেয়েছেন, আর এবার রাজ্যের মন্ত্রীও পেলেন শুনানির ডাক। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজাকে তলব করা হয়েছে। আজকে দুপুরে কেশব ভবনের শুনানি কেন্দ্রে তিনি যাবেন বলেই জানা যাচ্ছে। এর আগে আমরা জানি তৃণমূল সাংসদ দেব, সামিরুল ইসলাম, বাপি হালদার তাদেরও শুনানিতে ডাকা হয়েছিল এবং আজকে মন্ত্রী শশী পাজা শুনানিতে তলব করা হয়েছে কেশব ভবনের শুনানি কেন্দ্রে। মন্ত্রী যাবেন বলেই জানা যাচ্ছে। দুপুর 2টা নাগাদ কেশব ভবনের শুনানি কেন্দ্রে তার যাওয়ার কথা। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ডাকা হয়েছে রাজ্যের মন্ত্রী শশী পাজাকে। প্রবীর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রবীর, কি জানা যাচ্ছে? শশী পাজা রাজ্যের মন্ত্রী, তাকে এবার শুনানিতে ডাক। প্রবীরের সঙ্গে আমরা যোগাযোগ করব। রাজ্যের মন্ত্রী শশী পাজাকে শুনানিতে ডাক। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজাকে হিয়ারিং এ ডাকা হয়েছে এবং কেশব ভবনের শুনানি কেন্দ্রে আজ তিনি যাবেন বলে জানা যাচ্ছে। এর আগে শাসক দলের সাংসদ বিধায়কদের তলব করা হয়েছিল, বহু বিশিষ্টজনকে শুনানিতে ডাকা হয়। তৃণমূল সাংসদ দেব থেকে সামিরুল ইসলাম, বাপি হালদার তাদেরও শুনানিতে ডাকা হয়েছিল, আর এবার শশী পাজাকে তলব করা হয়েছে শুনানিতে। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে তলব করা হয়েছে রাজ্যের মন্ত্রীকে। কেশব ভবনে দুপুর 2টায় শুনানি কেন্দ্রে তার যাওয়ার কথা রয়েছে বলেই জানা যাচ্ছে। এর আগেও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সাংসদ বিধায়কদের তাদের পরিবারের সদস্যদের শুনানিতে তলব করা হয়েছিল। এবার শশী পাজা নারী ও শিশু কল্যাণ মন্ত্রী, তাকে শুনানিতে ডাকা হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে। শুনানি কেন্দ্রে, কেশব ভবনের শুনানি কেন্দ্রে আজ দুপুরে শশী পাজা যাবেন বলে এখনো পর্যন্ত যে খবর রয়েছে। তৃণমূল কংগ্রেসের কি বক্তব্য এই তলব নিয়ে, শুনানিতে ডাকা নিয়ে শুনবো। জয়প্রকাশ মজুমদার কি বললেন? বিজেপিতে আছে শুধু কিছু লেঠেল বাহিনী, আর আছে ওপরে আছে একজন অমিত শাহ। তিনি মনে করেন পিটিয়ে ধমকে ভারতবর্ষ শাসন করা যায়, ভাগাভাগি করে। এক অদ্ভুত। তো সেই জন্যই এসব হচ্ছে। আর নির্বাচন কমিশন নির্বিচারে নিজেদের নিয়ম কানুন শিখে তুলে দিয়ে শুধু বিজেপিকে সন্তুষ্ট করার জন্য কাজ করছে। এ খুব চিন্তার বিষয়। পশ্চিমবঙ্গে কারুর নাম বাদ দেওয়া যাবে না, এইটুকুনি আমরা নির্বাচন কমিশনকে জানিয়ে দিচ্ছি। আর নির্বাচনে কি হবে বিজেপি এর মধ্যেই টের পেয়ে গেছে। ল্যাস তুলে পালাবার সময় পাবে না বিজেপি। আর বিজেপির কি প্রতিক্রিয়া? রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। দেবজিৎ বাবু, শশী পাজা রাজ্যের মন্ত্রীকে শুনানিতে ডাকা হয়েছে আজকে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে। তৃণমূল কংগ্রেস বলছে শশী পাজা কি বলছে শুনবো। মন্ত্রী হিসেবে লেখা থাকবে না 2002-তে আমরাও সাধারণ ভোটার। আপনার এই সম্মানের জন্য আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আপনি যাবেন আজকে? হ্যাঁ, নিশ্চয়ই যাব। সাধারণ ভোটার যাচ্ছে হেনস্থা 20 কিলোমিটার 30 কিলোমিটার গ্রামেগঞ্জে আমার কাছে, কিন্তু তাই বলে আমার কোনো স্পেশাল ট্রিটমেন্ট দরকার নেই। কিন্তু কি এটাও হতে পারে। কি ডকুমেন্ট? আজকে জাতীয় ভোটার দিন, ন্যাশনাল ভোটার্স ডে। কি ডকুমেন্ট নিয়ে যাচ্ছে? আমি আমার 2002 ফিজিক্যাল লিস্ট নিয়ে যাচ্ছি। আর সমস্ত তো আছেই আমার কাছে, মাধ্যমিক উচ্চ। আমি তো আইসিএসসি আইএসসি হ্যালো করেছি। হ্যাঁ, প্রবীর, আমাদের প্রতিনিধি সরাসরি প্রবীর রয়েছেন। প্রবীর, শশী পাজা বলছিলেন যে সাধারণ ভোটারকে হেনস্থা করা হচ্ছে, যে এই অভিযোগে আবার তিনি সরব হচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং শশী পাজা তিনি আজকে যাবেন যেমন ভাবে সাধারণ ভোটাররা যাচ্ছেন তার 2002-এর তালিকা নিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে এই নোটিশ শশী পাজাকে দেখো, একদিকে যেমন রাস্তায় নামছে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে দেখছি যে হেয়ারিংয়ের ডাকও চলছে রাজ্যের বিশিষ্ট মানুষদের। শশী পাজা রাজ্যের মন্ত্রী, তাকেও ডাকা হয়েছে আজকে, তিনি হেয়ারিংয়ে যাবেন। এই মুহূর্তে আমার সঙ্গে শশী পাজা রয়েছেন। শশীদি, এটা কিসের নোটিশ? এটা এই নোটিশে বলছে যে তোমার এনিউমারেশন ফর্ম আমরা পেয়েছি ইলেকশন কমিশন ইত্যাদি, কিন্তু চেকিং যখন করেছি তখন দেখা যাচ্ছে আপনি ডিটেলসটা ঠিক করে ভরেননি, কিংবা আপনার আত্মীয়টা ভরেননি। আমার এখানে নিজেই আমার 2002-তে দেখানো আছে।
সুতরাং সেটা কিন্তু প্রমাণ করছে না যে আপনি এখানকার বৈধ ভোটার, মানে কিংবা ছিলেন বৈধ ভোটার 2002 তালিকা। আপনি বৈধ ভোটার না, কিন্তু আপনি তো রাজ্যের মন্ত্রী। দেখুন, আমি ভোটার ছাড়া কি করে মন্ত্রী হলেন? হ্যাঁ, তা তো বটেই। একবার দাঁড়ালাম ভোটে, মানুষও ভোট দিলেন, নিজেও ভোট দিয়েছি। আমার শ্বশুরমশাই বেঁচে থাকতে থাকতে আমরা ভোট করেছি, তার জন্যও ভোট দিয়েছি। পুরো লেগেসি, পুরো যে ইতিহাস রয়েছে, পুরো যে প্রত্যেকটি ভোটার লিস্টে নাম রয়েছে, এটা একবারেই খারিজ হয়ে গেল। ফলে আমি আমার 2002-তে যে নামটা রয়েছে ওই ফিজিক্যাল লিস্টটা নিয়ে যাচ্ছি। আমি তো ধন্যবাদ জানাই ইলেকশন কমিশনকে যে এই সম্মানটা আমার প্রাপ্য ছিল বোধহয় আপনাদের কাছ থেকে, আমরাও প্রমাণ করব। কিন্তু আপনি ভাবুন ঠিক কী হেনস্থার মুখে ইলেকশন কমিশনের বিএলওর তো দোষ নেই এর মধ্যে। সফটওয়্যার আপনার আপডেটেড নয়, তার হাতে একটা যন্ত্র একটা সফটওয়্যার দিয়ে দিয়েছেন যেটা কাজ করে না, যার মধ্যে অর্ধেকেরও বেশি নাম বাদ চলে যায়, এবং তারপর সে ভোটারকে গিয়ে প্রমাণ করতে হয় আমি ভোটার। এবং যেইভাবে এই বছরটা ন্যারেটিভ তৈরি হয়েছে তাতে তো বলা হচ্ছে আপনি ভোটার কিনা মানে আপনি দেশের নাগরিক কিনা, নাহলে পরে এইটা আমি না করতে পারলে আমাকে তো আজকে ন্যাশনাল ভোটার্স ডেকে রাজ্যের মন্ত্রীকে প্রমাণ করতে হবে যে তিনি এই রাজ্যের ভোটার বা এদেশের ভোটার। হ্যাঁ, এবং সে অনুপ্রবেশকারী নয়, জোর করে ঢুকে গেছি আমি বাংলায় তা নয়, সেটা আমায় প্রমাণ করতে হবে। কিন্তু এইটাই গিয়ে ইলেকশন কমিশন এই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে আজকে 1,36,00,000 আর তার আগে 32 লক্ষ মানুষ। কোন লিস্টে আপনার নাম? লজিক্যাল ডিসক্রিপেন্সি না আনম্যাপড? এবং কোন কোন ডকুমেন্টস নিয়ে যাবেন? না, আমি ওরা তো আর এলডি বলে দেয়নি, এখন এলডি লিস্ট তো আমার কাছে নেই, ওটা তো দেয়ার কথা সুপ্রিম কোর্টও বলে। গতকাল 72 ঘন্টা পেরিয়ে গেছে। না না, সেটাও পেরিয়ে গেছে, দেয়ার কথা। আজ সকালেও আমি চেকিং করেছি দেখার জন্যে যে ওখানে পাবো কি না। মূল কথা এই হিয়ারিং নোটিসে যা আছে বক্তব্য সেটা দিলাম, আমি নিয়ে যাব, আমার সব কিছুই আছে, মেডিকেল ডিগ্রিটাও নিয়ে যাব দরকার। অর্থাৎ আমরা শুনতে পেলাম রাজ্যের মন্ত্রী শশী পাজা তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন, তাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে সেই নোটিশ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, এবং তিনি দুপুর 2টোর সময় যাবেন যে তিনি এই রাজ্যের ভোটার, এবং সেটা প্রমাণ করার জন্য যা যা ডকুমেন্টস প্রয়োজন আছে সমস্ত ডকুমেন্টস নিয়ে আজকে দুপুর 2টোর সময় কেশব ভবনে যাচ্ছেন মন্ত্রী শশী পাজা। প্রবীর, ধন্যবাদ তোমাকে। যেমনটা শশী পাজা জানাচ্ছিলেন, আজকে দুপুর 2টোয় কেশব ভবনের শুনানি কেন্দ্রে তার সমস্ত ডকুমেন্টস সে সমস্ত কিছু নিয়ে তিনি যাবেন। রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। দেবজিৎ বাবু, শশী পাজা রাজ্যের মন্ত্রীকে শুনানিতে ডাকা হয়েছে, আজকে তিনি যাবেন, তার সমস্ত ডকুমেন্টস নিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ডাকা হয়েছে। তৃণমূল কংগ্রেস বলছে যে নির্বাচন কমিশন তাদের সমস্ত নিয়মকানুন ভুলে বিজেপিকে সন্তুষ্ট করতে কাজ করছে। দেখুন, আমি রাজ্যের প্রধান মুখপাত্র, আমার মা গিয়েছে, আমার বোনকেও যেতে হয়েছে, আমাদের প্রাক্তন রাজ্যসভার সাংসদ তিনি গিয়েছে, আপনারা জানেন ডক্টর স্বপন দাশগুপ্ত তিনি গিয়েছে। কি আসছে যাচ্ছে তাতে, এটা তো একটা নাগরিক দায়িত্বের মধ্যে পড়ে। ধরুন আপনি যদি এয়ারপোর্ট দিয়ে ঢোকেন তাহলে আপনার ফ্রিস্কিং হবে, আপনার চেকিং হবে, স্বাভাবিক। কেউ যদি গোসা করে বলেন এটা একটা ঝামেলাকর পদ্ধতি, হ্যারাসমেন্টের জন্য হচ্ছে, তাহলে ভুলভাল বলবেন। ঠিক একই রকমের ঝাড়াই বাছাই চলছে, তাতে এইরকম হবে। উদ্বাস্তু কেন্দ্রের লাইনে দাঁড়ানোর থেকে বাটি হাতে, তার থেকে তো এসআইআর এর লাইনে দাঁড়ানো খুব একটা খারাপ কিছু না। সত্যিদি যা বললেন সেটা তো ভালোই লাগলো। আপনি বললেন যে আমি কোনো আলাদা ট্রিটমেন্ট চাই না মন্ত্রী হিসেবে, আমি আজকে ন্যাশনাল ভোটার্স ডে, আমি যাচ্ছি, সবাই যাচ্ছেন, আমিও যাচ্ছি, একজন সাধারণ নাগরিক হিসেবে যাচ্ছি। এটাই তো স্পিরিট হওয়া উচিত। পলিটিক্যাল বাধ্যবাধকতায় দু একটা কথা বলছেন তৃণমূলের হয়ে, কিন্তু বাকি যে স্পিরিট নিয়ে উনি বললেন এটা তো স্বাভাবিক। কিন্তু তার আগে আরেকজন যেসব বলছিলেন তিনি তো জানেন তাকে এইরকম এসআইআরটা হয়নি বলেই তো তিনি লাঠিকে কচু মনে পড়েছিলেন। ওই লাঠিটা তো আসলে এসআইআর না করা একজনের লাঠি, এইবার আর কেউ কাউকে লাথালাথি করবে না। ঠিক আছে, এই জন্যই এসআইআর চাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।